পরীক্ষার্থীরা, আজ আমরা ঢাকা বোর্ড 2023-এর ত্রিকোণমিতি থেকে আসা একটি অঙ্ক সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের এভাবে ত্রিকোণমিতিক সমাধানগুলো করে দিব, আপনারা দেখে নেবেন। এক্স সমান কোসেক থিটা, ওয়াই সমান সেক থিটা এবং জেড সমান ট্যান থিটা। যখন থিটা সূক্ষ্মকোণ, কতে বলল tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ সমান √3 হলে এর মান নির্ণয় করো। তাহলে করা যাক। তাহলে দেওয়া আছে tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু √3। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা tan 90 ডিগ্রি মাইনাস এ যখন আছে সেটা হুবহু লিখে রাখি, 90 ডিগ্রি মাইনাস এ। আমাদের এখানে এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখুন √3, এদিকে যেহেতু tan আছে, তাহলে √3 tan-এর কোন মানটা আমরা জানি, tan 60 ডিগ্রি সমান আমরা জানি √3। তাহলে দুই দিকেই যখন tan চলে আসছে, এই tan দুই দিকে থেকে চলে যাবে, আর 90 ডিগ্রি মাইনাস এ এদিকে বসবে, আর এদিকে 60 ডিগ্রিটা বসে যাবে। যখন বসে গেছে আমরা এর খুব কাছাকাছি চলে আসছি, মাইনাস এ দিব, সমান দিয়ে 60 আছে, 60 বসালাম, প্লাস 90টা এদিকে গেলে মাইনাস 90 আকার ধারণ করবে। আর এখান থেকে মাইনাস এ ইকুয়ালস টু আপনি পাচ্ছেন 60 থেকে 90 গেলে মাইনাস 30 ডিগ্রি। তাহলে দুই দিকে মাইনাস বাতিল হয়ে সুতরাং এ সমান হয়ে যাবে 30 ডিগ্রি। খুব ইজি। আমরা দেখব খ নাম্বার। এখানে বলেছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই জেড ইকুয়ালস টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এটা দিয়ে আমরা এটা প্রমাণ করব। এখন এখানের মধ্যে দেখেন এক্স সমান কোসেক থিটা আর জেড সমান হলো ট্যান থিটা। তাহলে দেওয়া আছে দিয়ে এগুলোও লিখবো এবং এটাও লিখবো, এবং এটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 1 আছে, এখানে দেখুন কি আছে, এ আছে। তাহলে আগে এটাকে আমাদের স্কোয়ারে নিয়ে যেতে হবে, তাহলে খুব সহজে আমরা এটার কাছাকাছি চলে যেতে পারবো। তাহলে দেওয়া আছে এক্স সমান কোসেক থিটা, ওয়াই সমান সেক থিটা, জেড সমান ট্যান থিটা এবং এক্স প্লাস 1 ডিভাইডেড বাই জেড ইকুয়ালস টু এ। এখান থেকে আমরা যদি প্রমাণ করতে চাই এক্স সমান কি আছে, কোসেক থিটা, তাহলে এটা লিখে ফেলা যাক কোসেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই জেড, জেড সমান কি ট্যান থিটা। তাহলে আমরা ট্যান থিটা বসাই দিব জেডের জায়গায়, সমান দিয়ে এ বসাইলাম। এখন আমরা কোসেক থিটা হুবহু লিখে রেখে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, 1/tan থিটা সমান আমরা জানি কট থিটা হয়ে থাকে এবং সমান এ হয়। এই জায়গা থেকে কোসেক থিটা আর কট থিটাকে আপনি কিসে পরিণত করবেন সেটা আগে একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে কসে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের যেটা কোসেক আর কট আসছে সেটাকে আমরা খুব দ্রুত সম্ভব এখানে কসে নিয়ে আসতে হবে। তাহলে করা যাক। যদি আমি এটাকে কসে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কসের কাছাকাছি যাইতে হলে আমরা যাব, দেখুন কোসেককে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, যেগুলো আমাদের বেসিকে খুব ভালোভাবেই শেখা হয়েছে। তাহলে এতটুকু লেখার পর দেখেন হর হর মিলে গিয়েছে এবং দুইটা ভগ্নাংশের যোগ দেখানো হচ্ছে, তাই নয় কি? তাহলে এখন এই দুইটা ভগ্নাংশর তাহলে আমরা লসাগু করে ফেলবো, সাইন থিটা হবে লসাগু। তাহলে উপরে থাকতেছে আর 1 প্লাস কস থিটা, আর এখানে আছে এ, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা, আর এদিকে আছে সাইন থিটা, এদিকে আছে এ। তাহলে আমি যদি এখন এটাকেও আমি কস বানাইতে চাই, একটা জিনিসই করা যায়, এটাকে বর্গ করা যায়। তাহলে আমি শুধু এটাকে বর্গ করলে তো পারবো না, হিসাব মিলাইতে পারবো না। তাহলে উভয় পক্ষে বর্গ করে শব্দটা লিখে ফেলতে হবে। তাহলে 1 প্লাস কস থিটা আর এদিকে হলো সাইন থিটা, পুরোটাকে আমরা স্কোয়ার করব, সমান দিয়ে এদিকে একে স্কোয়ার করব। তাহলে এখানে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে। তাহলে উভয় পক্ষে বর্গ করে লিখে দেওয়ার পর এখানে দেখুন এটা এভাবে লেখা যায় 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখুন এটাকে সাইন থিটাকে আপনি সাইন স্কোয়ার থিটা লিখতে পারতেছেন, মানে স্কোয়ারটা সবার জন্য চলে গেছে, উপরের জন্য হলো নিচের জন্য হলো। তাহলে এদিকে আর স্কোয়ার হইলো, সেটাকে আমরা লিখতে পারলাম। এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটাকে আপনি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারেন। কীভাবে সেটা আমি একটু দেখাই। এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখন আমাদের লাগতেছে শুধু সাইন স্কোয়ার থিটার মান, তাহলে সাইন স্কোয়ার থিটাকে রাখেন, সমান দিয়ে 1 আছে 1 লিখেন, এ প্লাস কস স্কোয়ার থিটাটা এই পাশে চলে গেলে এটা মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে কি পেলাম, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেই জন্য সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারতেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। উপরে আছে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছি, সমান দিয়ে আমরা স্কোয়ার বসিয়ে দিব এতটুকু পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো
দেখুন 1 প্লাস কস থিটার বাইরে হোল স্কোয়ার আছে মানে কি 1 প্লাস কস থিটা দুইটা গুণ আকারে আছে, সেটাই বোঝানো হচ্ছে। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, ঠিক আছে, এতটুকু তো লিখতে পারছি। এখন 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে কীভাবে লেখা যায়? 1কে যদি হোল করেন তাহলে বাইরে স্কোয়ার দিতে পারবেন, এই 1কে স্কোয়ার করলে আপনি 1ই পাবেন। আর কস থিটাকে ভিতরে রেখে স্কোয়ারটা বাইরে নিলে তাহলে বাইরে স্কোয়ারটা গেলে কস স্কোয়ার থিটাই পাচ্ছেন। এখন 1-এর বাইরেও স্কোয়ার, কস থিটার বাইরেও স্কোয়ার হলে মানে এইভাবে 1 স্কোয়ার মাইনাস কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হইলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে। যখন এরকম পড়তেছে তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে 1কে বোঝাচ্ছি, বি বলতে কস থিটাকে বোঝাচ্ছি। আশা করি আপনারা ক্লিয়ার। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা মিলে গেছে, তাহলে কাটাকাটি হয়ে গেল। এখন এইখানে একটা জিনিস লেখা হয় নাই, সমান দিয়ে এ স্কোয়ারটা এই জায়গাটায় আমরা আর বেঁচে আছে কি 1 প্লাস কস থিটা, তাহলে সেটা লিখতে পারি। আর নিচে বেঁচে আছে 1 মাইনাস কস থিটা সমান দিয়ে আমরা স্কোয়ার লিখতে পারি। এবার একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি। আমরা এখানে দেখতে পাচ্ছি কস থিটার সাথে কোনো 1 নাই, কোনো 1 মাইনাস নাই, 1 প্লাসও নেই, কিন্তু স্কোয়ারের সাথে +1 আছে, -1 আছে। তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ারের সাথে 1 প্লাস আছে আর মাইনাস আছে, মানে যোগ আর বিয়োগ আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আর সেই কাজটা হলো যেহেতু স্কোয়ারের নিচে দেখুন কিছু নাই, তার মানে 1 আছে, এটা ধরে নিতে হবে। তাহলে স্কোয়ারের নিচে কিছু নাই মানে 1 আছে, যখন এটা আছে আপনি স্কোয়ারের সাথে 1 যদি যোগ একবার বিয়োগ এভাবে যদি দেখাতে চান তাহলে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন যদি করেন শুধু এক পাশে তো করলে হবে না, উভয় পাশেই করা লাগবে। তাহলে আমরা উভয় পাশেই আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম কি? প্রথমে যা লবে থাকবে তার লবে হরে দুই পাশে লিখে ফেলবেন 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা, তারপর একবার যোগ দিবেন একবার বিয়োগ দিবেন, তারপর হরটা লিখবেন 1 মাইনাস কস থিটা লিখে ফেলেন। এখন আবার লিখবেন 1 মাইনাস কস থিটা, কিন্তু মাইনাস লিখলে চলবে না, এ মাইনাসে এই যে এ মাইনাসের সাথে এ মাইনাস গুণ হলে আপনার হয়ে যাবে প্লাস, সেজন্য এখানে কস থিটা লেখা লাগবে। সমান দিয়ে একইভাবে এইটা তো যোজন বিয়োজন করলে লবটা আগে লিখে ফেলতে হবে, লবে হরের নিচে উপরে নিচে, তারপর প্লাস মাইনাস দিবেন, হরে যেটা আছে সেটা লিখে ফেলুন দুই পাশেই, তাহলে হয়ে গেল যোজন বিয়োজন। এতটুকু হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কস থিটা থেকে কস থিটা বিয়োগ হয়ে 0 হয়ে গেছে, আর 1 আর 1 যোগ হয়ে গিয়ে 2। এখান থেকে 1 থেকে 1 বিয়োগ হয়ে 0, কস থিটা যোগ হয়ে 2 কস থিটা হয়ে গেল। এখান থেকে এ স্কোয়ার প্লাস 1 আছে, এদিকে আছে এ স্কোয়ার মাইনাস 1, খুবই কাছাকাছি চলে আসছি আমরা। এখন এখানে দেখুন 2 কেটে যাবে আর আছে আপনার কস থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি না কিছু, সেজন্য 1 লিখলাম, আর নিচে আছে কস থিটা সমান দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস 1 আছে উপরে লিখে রাখলাম, নিচে আছে এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এটাকে সুন্দর করে উল্টিয়ে দিই, কস থিটা ডিভাইডেড বাই 1 হলে উল্টাই দিলে কস থিটা উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। তাহলে 1 নিচে চলে আসলে কস থিটাকে 1 দিয়ে ভাগ করলে কস থিটাই পাবো। আর এটাকে যদি উল্টিয়ে দিই এ স্কোয়ার মাইনাস 1 আর এ স্কোয়ার প্লাস 1, যেটা আমাদের মিলে গেল, মানে যেটা প্রমাণ করতে বলেছে সেটার সাথে মিলে গেল, তাই আমরা প্রমাণিত লিখে দিতে পারতেছি। তাহলে দেখে নিই। তাহলে এইবার আমরা দেখব গ নাম্বার। এখানে বলেছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে 1/x আর 1/y কোথা থেকে পাইতে পারি সেটা আগে মাথায় রাখি। x সমান আমরা জানি কোসেক থিটা, y সমান জানি আমরা সেক থিটা। তাহলে এগুলো ব্যবহার করেই আমরা কি প্রমাণ করতে হবে, থিটার মান নির্ণয় করতে হবে, সেটাই করে ফেলি আমরা। তাহলে দেওয়া আছে x সমান কোসেক থিটা, y সমান সেক থিটা, এটাও দেওয়া ছিল, এটা থেকে আমরা এখন প্রমাণ করব। 1 ডিভাইডেড বাই দিয়ে x এর মান হলো কোসেক থিটা, আমরা সেটা বসিয়ে দিব কোসেক থিটা, প্লাস 1 ডিভাইডেড বাই y মানে হলো সেক থিটা, তাহলে সেটা বসিয়ে দিব, সেক থিটা বসিয়ে দিই, তাহলে সমান দিয়ে √2 আছে, √2 লিখে নিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 কোসেক থিটা হলে আমরা কি জানি সাইন থিটা হয়, প্লাস 1 সেক থিটা হলে কি হয় আমরা জানি কস থিটা, সমান √2 লিখে নিতে পারি। এখন দেখুন আমার থিটার মান নির্ণয় করতে হবে, তাহলে দুইটাই থিটা কিন্তু অনুপাত ভিন্ন। তাহলে অনুপাত যদি আমার একই রকম করতে হয় তাহলে দুইটা অনুপাত মানে দুই রকমের অনুপাতকে দুই পাশে রাখুন, সমান চিহ্নের দুই পাশে রাখুন। সাইন থিটাকে এক পাশে রাখুন, নয়তো কস থিটাকে এক পাশে রাখুন, মানে সাইন থিটাকে বা কস থিটাকে যে কোনো একটাকে এই পাশে রাখুন আর একটাকে ওই পাশে পাঠিয়ে দেন। আমি চিন্তা করলাম কস থিটাকে রাখবো, সাইন থিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে √2 লিখে সমান দিয়ে সাইন থিটাটা প্লাস আকারে আছে, এদিকে গেছে যখন এটা মাইনাস সাইন থিটা হয়ে গেল, এটা সাইন স্কোয়ার নয় সাইন থিটা হবে। আশা করি বুঝতে পারছে।
এখন আমরা এটাকে বর্গ করব। কেন বর্গ করব? সেটার একমাত্র কারণ হলো এটা যদি বর্গাকার রূপ লাভ করে তখন এটা সাইন থিটার মতো রূপ লাভ করবে। কেন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি সেখান থেকে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো খুব সহজেই। তাই সেজন্য এটাকে বর্গ করতে হবে। যদি আমি এটাকে বর্গ করি সঙ্গে এটাকেও বর্গ করতে হবে, তাইলে উভয় পক্ষে বর্গ করে লিখতে হবে। তাহলে আমি কস স্কোয়ার থিটা করলাম এই পাশে, আর এদিকে √2 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার করতে পারলাম। এদিকে লিখতে হবে উভয়পক্ষ বর্গ করে। লেখার পর এর পরবর্তী ধাপটা আমরা করে নিই, একই রয়ে গেল। এখন শুধু আমরা কাজটাকে বাড়িয়ে নিব। আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। কীভাবে সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমরা এটা সমাধান করে নিই। এটাকে যদি আপনি এ ধরেন, এটাকে যদি আপনি বি ধরেন, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললে এ স্কোয়ার মাইনাস 2 এ এ হবে এখানে। তাহলে এ লিখে বি, বি বলতে সাইন থিটা, তাহলে লেখা হলো প্লাস বি স্কোয়ার, বি বলতে সাইন থিটা, তাকে আমরা হোল স্কোয়ার করব। ওকে, এটা করার পর আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, আমি আগেই বলছিলাম এটাকে বলবো, তাহলে এখানে একটু করে দেখিয়ে দিই। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখান থেকে আমাদের লাগবে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটাকে রেখে আমরা এইভাবে লিখতে পারি 1 সমান আছে 1 লিখলাম, এই সাইন স্কোয়ার থিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। সেই অনুসারে আমরা কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারছি। আশা করি আপনারা ক্লিয়ার। এখন এখান থেকে লিখি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারতেছি। আমরা সবগুলো এবার এই পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, বাম পাশে। তাহলে এই √2 আর √r স্কোয়ার কেটে গিয়ে হয় 2, 2টা তাহলে যোগ আকার থাকে, সমান চিহ্নের এই পাশে চলে আসলে বিয়োগ 2 হয়ে যাবে, এটা বিয়োগটা প্লাস হয়ে যাবে এই পাশে চলে আসলে। তাহলে 2 √2 সাইন থিটা লিখে ফেললাম, এটা প্লাসটা সমান চিহ্নের বাম পাশে চলে আসলে মাইনাস রূপ লাভ করবে, সাইন থিটাকে হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হবে। আশা করি আপনারা ক্লিয়ার। সমান চিহ্নে দিয়ে সমান চিহ্নের সব কিছু যেহেতু এই পাশে নিয়ে, তাই এখানে আমাদের 0 বসাইতে হবে, কারণ সমান চিহ্নের ডান পাশ থেকে সবগুলো বাম পাশে নিয়ে এসেছি, ডান পাশে কিছু নাই মানে এখানে 0 বসাইতে হবে। এখন হিসাব করি আমরা, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় -2 সাইন স্কোয়ার থিটা, মানে -1 কত হয় -2, তাহলে এই দুইটাও মাইনাস মাইনাস হলে -2 সাইন স্কোয়ার থিটা হয়। এখানে আছে প্লাস 2 √2 সাইন থিটা। ঠিক আছে, এখানে 1 থেকে -2 চলে গেলে হয়ে যায় -1, তাহলে 0 লিখতে পারতেছি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, মাইনাসটা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে নিলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসে প্লাসে হয়ে যাবে -2 √2 সাইন থিটা, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তো 1 লিখতে পারতেছি সমান দিয়ে 0। আশা করি ক্লিয়ার। এই মাইনাসটা এদিকে গিয়ে আপনার কাটাকাটি হয়ে যাবে, তাহলে আর থাকতেছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 √2 সাইন থিটা প্লাস 1 সমান 0। আশা করি ক্লিয়ার। এখান থেকে আমরা একটা সূত্র মেলানোর চেষ্টা করব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো আপনার √2 মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মেলানোর চেষ্টা করব। তাহলে গিয়ে একটু সংক্ষিপ্ত হয়ে আসবে কাজটা। তাহলে √2 সাইন থিটাকে আপনি যদি হোল স্কোয়ার করেন, তাহলে দেখবেন √r স্কোয়ার কেটে গিয়ে 2টা ফেরত পাচ্ছেন, সাইন থিটাকে স্কোয়ার করে সাইন স্কোয়ার থিটা পাচ্ছেন, প্লাস 1কে আপনি এইভাবে লিখতে পারেন 1 স্কোয়ার রূপে। এটা কি কীভাবে লিখবেন? মাইনাস, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে গেছে, তাহলে -2ab মিলানোর পালা, তাহলে -2a বলতে এটা বসানোর পর বি বলতে এটা। তাহলে এখন দেখুন এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সেটার সঙ্গে সূত্র, এটা তো সূত্র মিললেও সঙ্গে উপরের সাথেও মিললো কিনা সেটা দেখব। এটা তো মিলছে, আমি আগেই বলছি। এখন 1কে বর্গ করলে 1 পাচ্ছেন, 2 √2 সাইন থিটার সাথে 1 গুণ করলে 2 √2 সাইন থিটা ফেরত পাচ্ছেন, তাহলে আমরা আগের লাইনের সাথে মিল পাচ্ছি। সমান দিয়ে তাহলে আমরা 0 লিখে ফেলতে পারলাম। এখানে আমরা সূত্র প্রয়োগ করব, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হলে আমরা কি হয়, এ বলতে √2 সাইন থিটা মাইনাস বি বলতে 1 হোল স্কোয়ার সমান 0 লিখতে পারতেছি। এখন এই স্কোয়ারটা এদিকের সাথে কাটাকাটি হয়ে শুধু √2 সাইন থিটা বসবে, -1 বসবে, √2 সাইন থিটা -1 বসবে, এদিকে 0। আশা করি ক্লিয়ার। এখন √2 সাইন থিটাকে আপনি এ পাশে রাখেন, রাখার পর -1টা এই পাশে চলে গেলে 1 হয়ে যাবে। এই √2টা সাইন থিটার সাথে কি আকারে আছে? গুণ আকারে, তাহলে এই পাশে চলে আসলে কি হবে? ভাগ আকার রূপ লাভ করবে, তাহলে √2 লিখতে পারতেছেন। আর উপরে 1 আছে, আমরা 1 বসিয়ে দিতে পারতেছি। এই জায়গা থেকে আমরা সাইন থিটা লিখে রেখে আমরা কি জানি, এদিকে যখন সাইন আছে
এটা সাইনের কোন মান আপনি একটু বলুন তো। তাহলে আপনি যদি দেখেন সাইন 45 ডিগ্রির মান হলো আপনার 1/√2। তাহলে আমরা দুই দিকেই সাইন সাইন চলে আসছে, তাহলে সুতরাং সাইনগুলো বাদ করে আমরা আর বাদ বাকিগুলো লিখে ফেলবো। এদিকে থিটা লিখবো, এদিকে 45 ডিগ্রি লিখবো। এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিওর জন্য আপনি একটু অপেক্ষা করবেন।